বন্ধুরা, সবার আগে তোমরা এই হেডলাইনটা দেখো। মাইক্রোসফট পুরো বিশ্বে তাদের উইন্ডোজ ওএসের জন্য বিখ্যাত। তারা অ্যাপেলকে পিছনে ফেলে দিয়ে এখন 1 নম্বর ভ্যালুয়েবল কোম্পানিতে পৌঁছে গেছে। মাইক্রোসফটের মার্কেট ভ্যালু $2.887 ট্রিলিয়ন। এটা এতটাই বেশি যে মাইক্রোসফট যদি কোনো দেশ হতো তাহলে সেটি বিশ্বের 7 নম্বর সবচেয়ে বেশি ভ্যালুয়েবল দেশ হিসেবে জানা যেত। কিন্তু মজার ব্যাপার হলো, মার্কেট ভ্যালু ক্যাপচার করার যে খেলায় মাইক্রোসফট অ্যাপেলকে পিছনে ফেলে দিচ্ছে, সেখানে অ্যাপেল মাইক্রোসফটের উইন্ডোজ ওএসকে ধ্বংস করার খেলায় মেতেছে। 2009 সালে যেখানে মাইক্রোসফট পিসিওএস মার্কেটের 95% শেয়ার ছিল, সেটাই আজ 62% হয়ে দাঁড়িয়েছে। এদিকে 15 বছর আগে যেখানে অ্যাপেলের কোনো কিছুই ছিল না, আজকে তাদের ম্যাকওএস 20% মার্কেট শেয়ার করে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মাইক্রোসফট ঠিক কী ভুল করছে? অ্যাপেলই বা কী এমন স্ট্র্যাটেজি করেছে যেটা মাইক্রোসফটের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে? তাহলে কি কিছুদিনের মধ্যে মাইক্রোসফটও শেষ হতে চলেছে? এগুলোই সবিস্তারে জানবো এই ভিডিওতে, তাই ভিডিওটিতে লাস্ট পর্যন্ত থাকার জন্য আমন্ত্রণ করছি। বন্ধুরা, গল্পের শুরু 2010 সালের 27শে জানুয়ারি। অ্যাপেল প্রথম যখন আইপড লঞ্চ করে, যেটা পুরো বিশ্বকে সেই সময় নড়িয়ে দিয়েছিল। কিন্তু এদিকে মাইক্রোসফটের অফিসের কর্মকর্তারা যেন এটা বিশ্বাসই করতে পারছিল না। স্টিভেন নবস্কি, যে ওই সময় মাইক্রোসফটের উইন্ডোজ ডিভিশনের প্রেসিডেন্ট ছিলেন, তিনি একটা ব্লগে বলেন যে মাইক্রোসফট কখনো ভাবতেই পারেনি যে অ্যাপেল আইপড বানাতে পারবে। তারা ভেবেছিল অ্যাপেল হয়তো কোনো ম্যাক ওএসের উপর ট্যাবলেট বানাচ্ছে, যেটা ডিজিটাল স্টাইলিশ দিয়ে চলবে, যেটার দাম $1000 বেশি হবে। কিন্তু স্টিভ জবস এটাকে মাত্র $499 লঞ্চ করে দেয়। এর সাথে ডিভাইসের 10 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ এবং 3G নেটওয়ার্কের সুবিধা থাকবে বলেও দাবি করে, যেটা ওই সময় অসম্ভব বলেই মনে করা হতো। আর এই কারণেই আইপড মাইক্রোসফটের সাথে সাথে উইন্ডোজের নেটবুক কেনা 4 কোটি মানুষকেও অবাক করে দিয়েছিল। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো মাইক্রোসফটের জন্য এটা এত অবাক করার বিষয় কেন ছিল? আসলে এটা সেই সময় ছিল যখন মাইক্রোসফটের উইন্ডোজ ওএস মার্কেট দাপিয়ে বেড়াচ্ছিল। তাদের 70% লাভ হচ্ছিল। উইন্ডোজের প্রত্যেকটা নতুন প্রোডাক্ট রমরমিয়ে চলছিল। যেমন 2009 সালের 22শে অক্টোবর উইন্ডোজ 7 লঞ্চের পর আমরা যদি 2010 সালে উইন্ডোজের রেভিনিউ দেখি, তাহলে দেখব এটা $18 বিলিয়ন বেশি। তার মধ্যে উইন্ডোজের $12.9 বিলিয়ন শুধু অপারেটিং সিস্টেমের ইনকাম হয়েছিল। মাইক্রোসফট যে পরিমাণ টাকা শুধু উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে ইনকাম করছিল, সেই পরিমাণ টাকা অ্যাপেল তাদের সমস্ত প্রোডাক্ট দিয়েও ইনকাম করতে পারছিল না। কিন্তু মাইক্রোসফট এটা বুঝতে পেরেছিল যে আগত কিছুদিনের মধ্যে পিসির মার্কেটের সাথে সাথে তাদেরও দিন শেষ হয়ে যেতে পারে। এর কারণ পিসিতে চলা বেশিরভাগ অ্যাপগুলো যেগুলো আগে উইন্ডোজের ওএসের উপর ডিজাইন করে করা হতো, সেগুলোকেই এখন সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ, তোমরা যদি পিসি ব্যবহার করে থাকো, তাহলে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, জিমেল এই সমস্ত সার্ভিসগুলো ব্যবহার করার জন্য তোমরা এগুলোর উইন্ডোজ অ্যাপ্লিকেশান কিন্তু ইনস্টল করো না। তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সরাসরি ওয়েবসাইট থ্রু এগুলো ইনস্টল করো। বন্ধুরা, এই জন্যই মাইক্রোসফট ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল। সেই জন্য তারা অ্যাপেলের মতোই কিছু নতুন সারপ্রাইজ আনতে চেয়েছিল, যাতে কোম্পানি বুস্ট পায়। এটাই মাথায় রেখে 2010 সালে মাইক্রোসফট স্মার্টফোনের মার্কেটে প্রবেশ করে। কিন্তু উইন্ডোজ ওএস বেসড তাদের এই স্মার্টফোন কারোরই পছন্দ হয় না, ফলে এটা পুরো ফেল হয়ে যায়। কিন্তু ওদিকে আইপ্যাড লঞ্চের পর ট্যাবলেটের কম্পিটিশান ক্রমশ বেড়েই চলছিল। আর মাইক্রোসফট তাদের এই ফেল করা বিজনেস স্ট্র্যাটেজি ফেলে দেয় এবং তাদের কোর বিজনেস মানে ওএসের উপর আরও জোর দেওয়া শুরু করে। মাইক্রোসফট তাদের উইন্ডোজ ওএসকে ট্যাবলেটের জন্য ডিজাইন করা শুরু করে, কিন্তু এতে একটা সমস্যা ছিল। ট্যাবলেটের সমস্ত কন্ট্রোল মাউস ও কিবোর্ড দিয়ে করা হতো না, টাচ করে করা হতো। এর ফলে একদম নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসার জন্য মাইক্রোসফট একেবারেই তৈরি ছিল না, যার ফল মাইক্রোসফট ট্যাবলেটে তাদের টাচ ওএস ঠিকমতো ইনস্টল করতে পারল না। এবং তাদের উইন্ডোজ 8-এ তারা যে নতুন পরিবর্তনগুলো করেছিল, সেগুলো দেখে তাদের পিসি ব্যবহারকারী গ্রাহকেরা ক্ষেপে উঠল। এটা তো সবে মাইক্রোসফটের ফেইলিয়ারের শুরু ছিল, কারণ এবার গুগলও তাদেরকে বড় ধাক্কা দিতে চলেছিল। বন্ধুরা, কোম্পানির লাভ হবে, কখনো লোকসান হবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক সমস্যা থাকার পরেও কিছু ইন্ডাস্ট্রি লাভ করতেই থাকে। বিশেষজ্ঞদের মতে 2026 সাল অবধি ডেটা সায়েন্স ইন্ডাস্ট্রিতে 11.5 মিলিয়ন চাকরি হবে। এই সময় আমরা যদি ডেটা সায়েন্স স্কিলে নিজেদের ডেভেলপ করতে পারি, তাহলে একটা ভালো রকমের চাকরি যে আমরা পাবো সেটা দেখাই যাবে। বন্ধুরা, 2009 সালে গুগলও নিজেদের ক্রোম ওএস লঞ্চ করেছিল, যেটা লাইট ওয়েটের সাথে সাথে বেশি সিকিউর ছিল। এই সুবিধাগুলো দেখে এন্টারপ্রাইজেস আর এডুকেশন বেসড গ্রাহকদের কাছে ক্রোম ওএসের জনপ্রিয়তা ক্রমশ বাড়তে থাকে। সেখানে মাইক্রোসফট কখনোই সিকিউরিটি নিয়ে এত ভাবেইনি। তাই এই ক্রোম ওএসকে কাউন্টার করতে মাইক্রোসফট উইন্ডোজ 10S নামে একটা সিস্টেম লঞ্চ করলো, যেখানে সিকিউরিটিকে অনেক অ্যাডভান্সড ফিচার দেওয়া হয়।
কিন্তু এই অপারেটিং সিস্টেমে মাইক্রোসফটের ভেরিফিকেশন ছাড়া কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা যেত না। সেটা সিকিউরিটির দিক দিয়ে দেখলে খুবই ভালো ছিল, কিন্তু এটা ব্যবহারকারী মানুষদের বিশেষ একটা পছন্দ হলো না। উদাহরণস্বরূপ আমরা যদি নিজেদেরকেই দেখি, আজও আমরা কোনো অ্যাপ্লিকেশন পিসিতে ইনস্টল করার জন্য গুগল সাইট থ্রু ইনস্টল করি। উইন্ডোজের অ্যাপ স্টোরকে মানুষজন ইউজ করে না বললেই চলে। মাইক্রোসফট এখানে দ্বিতীয় ভুলটা করেছিল। তারা ক্রোম ওএস ব্যবহারকারী মানুষদের আসল মোটিভটাই বুঝতে পারেনি। আসলে ক্রোম ওএস বেশিরভাগ লো ডিভাইসেও ইনস্টল করা যেত, সেই জন্যই এটাকে লাইট ওয়েট করা হয়েছিল, যাতে কমজোর প্রসেসর হলেও ডিভাইসটিতে হাই স্পিড পারফরমেন্স টপ ক্লাস হয়। আর এদিকে মাইক্রোসফট শুধু পড়েছিল কীভাবে ক্রোম ওএসের থেকেও বেশি ভালো সিকিউরিটি আনা যায় তাদের ওএসতে। মাইক্রোসফটের উইন্ডোজ 10 এতটাই হেভি ওয়েট ছিল যে যেটা লো ডিভাইসে ঠিকমতো পারফরমেন্সই দিতে পারছিল না। এবার হয়তো তোমরা ভাবছো এসবের পর মাইক্রোসফট নিশ্চয়ই তাদের ভুলগুলো বুঝতে পেরেছিল, কিন্তু এমনটা না। কেন সেটা জানবো আমরা পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও তোমরা কি জানতে মাইক্রোসফটের এই অজানা তথ্যগুলো। দেখা হচ্ছে পরের ভিডিও পার্ট 2-তে। ধন্যবাদ।